সিলেটি ভাষা কি জানে নীলা? থোড়া থোড়া মারতাম পারি আর কি, কিন্তু অত বালা মারতাম পারি না। কোনো অসুবিধা নেই, এটুকু শুনে আমি খুশি হয়ে গেছি। নীলাঞ্জনা নীলা একজন নীলাঞ্জনা নীলা একজন ভালো মানুষ। সাইলেন্স আর্ট ফিল্ম নাকি কমার্শিয়াল ফিল্ম, তুমি কি মনে করো? আমার কাছে কমার্শিয়াল ফিল হয়েছে। ওকে, এক কথায় তাদের নিয়ে কি বলবে? আবু হুরায়রা তানভীর। ফ্রেন্ড। সোহেল মন্ডল। গুড অ্যাক্টর। সাইমন সাদিক। হিরো। ওকে, কাজের ক্ষেত্রে তোমার অনুপ্রেরণা কে? আমি এটা এক কথায় আসলে উত্তর দিতে পারছি না। আমি অনুপ্রেরণা অনেকজনের কাছ থেকে পেয়েছি, কোনো সিঙ্গেল পার্সন আসলে পেয়েছি এরকম না। এক এক সময় আমি এক একজনের কাছ থেকে পেয়েছি। আর আমি হচ্ছে ছোট বড় সবার কাছ থেকে রেগুলার বেসিসে শিখতে থাকি। দ্যাটস গুড। রিয়েলিটি শো থেকে আসা নীলা রূপালী জগতের শুরুতে একটি আশার আলো জ্বালিয়েছিল, সেই ধারাবাহিকতায় এখন একটু পিছিয়ে পড়েছে কি, কি মনে হয়? হ্যাঁ, একটু মনে হয় পিছিয়ে পড়েছি। লাইফে আমি আসলে কাজটাতে এত সিরিয়াস হইনি আগে। ওকে, নো প্রবলেম। এবার আমি অন্য কথায় যাই। ছোটবেলায় তুমি কি হতে চাইতে? ওরকম কিছু ডিসাইড করিনি, বড় হতে চাইতাম। আচ্ছা, সাইলেন্সকে মিউজিক্যাল ফিল্ম কেন বলা হচ্ছে? বিকজ ইটস আ মিউজিক্যাল ফিল্ম জনরা একটা আছে, সেই জনারই ফিল্ম এটা। অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ, কোনটাতে আগ্রহী? বিয়ের পরে প্রেম করব, সো এটা যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে ঠিক আছে। লাভ ম্যারেজ আর আমি হয়তো বা চাচ্ছি না। ওকে ফাইন। অবসর সময়ে কি করো? অবসর সময় ঘর গুছাই। ও তাই, তাহলে তুমি অনেক গোছানো। ওসিডি প্রবলেম আছে। ও, এটা আমারও খুব সমস্যা। তারপরে আমি কিছু জায়গা মতো থাকতে হবে। প্রিয় কাজ গহীন বালুচর, শ্যামাকাব্য নাকি সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি, এটা আমার ফেভারিট হয়ে গেছে। এই ক্যারেক্টারটার প্রেমে পড়ে গেছি আসলে আমি, কারণ পুরোটা জার্নি তুমি একা ওভারকাম করেছো। এবং আমার বাকি দুইটা ক্যারেক্টার যে শ্যামাকাব্য বা গহীন বালুচর, সেগুলোতে তাদের ওই ক্যারেক্টারগুলোর লাইফ আমি এত বেশি থাকতে পারিনি, এক্সপিরিয়েন্স করতে পারিনি যতটা আমি এখানে মিউজিক্যাল জার্নিতে মানে সাইলেন্সের মায়ের সাথে ছিলাম। সো সেই জায়গা থেকে একটা ভালোবাসা হয়ে গেছে আমার, এবং ওই মায়ের সঙ্গে একটা অসম্ভব রকমের মায়ায় তুমি পড়ে জড়িয়ে গেছো। এটা সত্য যে এখান থেকে বের হয়ে আসাটা খুব কঠিন।